হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের ইউনিভার্সিটির যে এক্সকারশন ছিল সেই এক্সকারশনের ভিডিওর। আমার মেয়ে যেহেতু জিওগ্রাফি নিয়ে পড়ে সেজন্য কিন্তু ওকে প্রায় এক্সকারশনে যেতে হয়। আর এবারে ওদের এক্সকারশনটা ছিল একদমই হিল এরিয়াতে। তো অনেক দিন বাদে ওরা এবারে পাহাড়ে গেল। আর এবারে ওরা গেছিল ইস্ট সিকিম। তো ইস্ট সিকিমটা কিন্তু সত্যিই খুব ভালো জায়গা, আর খুবই ঠান্ডা ওখানটায়। আমরা এখানে গরমে যেরকম হাঁসফাঁস করছি, কিন্তু ওখানে কিন্তু খুবই ঠান্ডা ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বাই রোড ওরা যাচ্ছে, শিলিগুড়ি নেমেছে, শিলিগুড়ি থেকে নেমে তারপরে যাচ্ছে। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে আর তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু এখান থেকে খাবার দাবার খেয়েছিল, মানে ব্রেকফাস্টটা করেছিল। আর পাহাড়ি এলাকার ব্রেকফাস্ট মানে কিন্তু মোমোটাই প্রথম মনে আসে। আর ব্রেকফাস্ট কেন, আমরা যখন ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম মোমো দিয়ে। তো পাহাড়ে গেলে মোমোর কিন্তু আলাদাই একটা মহিমা থাকে। তারপরে আবারও কিন্তু এই যাচ্ছে বাই রোড, আর এখন যাচ্ছে কিন্তু জুলুক। তো জুলুক জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এইখানে কিন্তু অনেক ভালো ভালো স্পট আছে, জুলুক আছে, সিল্ক রুট আছে, আরও ভালো ভালো কিন্তু জায়গা আছে। আর সিল্ক রুটটা কিন্তু সত্যিই সুন্দর একটা জায়গা। আর এরকম পাহাড়ি এলাকা দেখলেই যেন মনে হয় ছুটে সেখানে চলে যায়। দুই পাশ দিয়ে সুন্দর সুন্দর বাড়ি, ফুল গাছ, এগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আর দুই পাশ দিয়ে দেখো যখন বরফ পড়ে রয়েছে, এর মহিমা তো আলাদাই। তো পাহাড়ে আমার কিন্তু পাহাড় খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার মেয়েরা কিন্তু ইউনিভার্সিটির যে ওদের যে ডিপার্টমেন্টটা আছে, ও যেইটা নিয়ে পড়ছে, তো সেইখানে কয়েকজন ম্যাম এবং স্যারেরা মিলে, আর ওরা যে কজন স্টুডেন্ট আছে সবাই মিলে কিন্তু এই এক্সকারশনটাতে গিয়েছিল। তবে স্টুডেন্ট অনেক আছে, বাট একটা ট্রিপেই তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য 3টে ট্রিপ করে কিন্তু ওদের নিয়ে যাওয়া হয়েছিল। তো ওরা একসাথে কিন্তু গেছিলো টোটাল 54 জন। তো খুবই ভালো একটা জায়গায় গেছে এবং সবাইকে কিন্তু খুব কেয়ারফুলি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু ওদের মধ্যে অনেকজন মেয়েরা ছিল, তো সেজন্য কিন্তু স্পেশাল কেয়ার করেই কিন্তু ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে। আর ইউনিভার্সিটি থেকে যেহেতু ট্রিপটাতে যাওয়া হয়েছে, সবসময় তো ভিডিও করা সম্ভব না, স্যার ম্যামদের সামনেও সবসময় ভিডিও করা সম্ভব না। তো যতটুকু সম্ভব ও কিন্তু ভিডিও করেছে এবং আমিও তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। আমার মেয়েরা কিন্তু টোটাল 6 দিনের জন্য গেছিলো। তো এখানে লাস্ট দিন ওরা গেছিলো ছাঙ্গু বাবা মন্দির। আর ছাঙ্গুর কথাটা তো না বললেই নয়, এত সুন্দর একটা জায়গা, সত্যিই মন ভালো হয়ে যায় ছাঙ্গুতে গেলে। আর ওরা যে সময়টা গেছিলো, তো ছাঙ্গুটা কিন্তু একদম লেক হয়ে গেছিলো। আর যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু ছাঙ্গুর লেকটা পুরো বরফ হয়ে জমে যায়। আমরা যখন গেছিলাম তখন আমি 2বার গেছি ছাঙ্গুতে। তো প্রথমবার যখন গেছিলাম তখন কিন্তু একদম বরফ ছিল লেকটা, আর সেকেন্ডবার যখন গেছিলাম তখন কিন্তু লেক হয়ে গেছিলো, মানে জলটাই ছিল। তো বিউটিফুল একটা জায়গা। আর সিকিম গেলে কিন্তু এই ছাঙ্গু আর বাবা মন্দিরটা যেতেই হয়। এই যে ছাঙ্গু লেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম পুরো এখন কিন্তু লেক হয়ে রয়েছে। ভীষণ ভালো লাগে এই ছাঙ্গুতে আসলে। আর চারিদিক দিয়ে যখন দুপাশ দিয়ে বরফটা পড়ে থাকে তখনও কিন্তু বেশ ভালো লাগে। তো এত প্রচণ্ড গরমের মধ্যে এরকম আমার মেয়ের এরকম ঠান্ডার জায়গার এক্সকারশনের ভিডিওটা তোমাদের এই গরমের দিনে বসে দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।